চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস বিষক্রিয়ায় 7 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এবং ইয়ার্ডের অন্য কর্মীরা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত শ্রমিকদের হাসপাতালে নিলে আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্ফোরণ হয় নাই, গ্যাস একটা জমি তো গ্যাস বিষাক্ত গ্যাস অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, ঠিক আছে। সময় মানে 8:30 সময় গ্যাস লিকেজ হয়েছিল একটা, মনে হয় মেবি। যেহেতু শিপের জোয়ার এসে পানি উঠছে, এখন পানি নেমে যাওয়ার পরে বুঝতে পারবো যে ভিতরে কয়জন লোক গিয়েছিল, কয়জন শ্রমিক আহত হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রয়েছেন সহকর্মী নন বড়ুয়া জয়। জয়, আহতদের অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন এবং নিহতদের পরিচয় জানা গেছে কিনা জানাবেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এই পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে, যাদেরকে নিয়ে এসেছে। এর মধ্যে আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে, আর সবারই মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। তবে যেখানে এরকম ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু জেনেছি সেখানে যে জাহাজটি, যেহেতু শিপ ব্রেকিং ছিল, সেখানে কিন্তু যে শিপের ভেতরে যে সিলিন্ডারটি কাটা রয়েছে, কাটতে গিয়ে কিন্তু আসলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম মেডিকেলে যাদেরকে একে একে করে অনেকজনকে নিয়ে আসা হয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত 8 জনকে মৃত ঘোষণা করেছেন। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে চট্টগ্রাম মেডিকেল এমনকি স্থানীয় মেডিকেলে যারা আহত অবস্থায় ভর্তি হয়েছে, এর মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো চিকিৎসকরা তারা বলছেন তাদেরকে সুস্থ করে দেখার জন্য চেষ্টা করছেন। একই সাথে ঘটনাস্থলে পুলিশের টিম কিন্তু সেখানে প্রবেশ করেছে, ফায়ার সার্ভিসের টিম সেখানে প্রবেশ করেছে। তারা তদন্ত শুরু করেছেন। তারা তদন্ত করে কিন্তু এই ঘটনা কিভাবে হয়েছে, কেন এতজনের মৃত্যু হয়েছে, আহত কেন ঘটেছে, সব ঘটনাগুলো তারা তদন্ত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেখানে সাংবাদিকদের প্রথমে প্রবেশ করতে দেওয়া হয়নি, পরে আবার সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশ করেছেন। যে জাহাজটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। একটি সিলিন্ডার, যে অক্সিজেনের যে সিলিন্ডার রয়েছে, তো সিলিন্ডার কাটতে গিয়ে কিন্তু আসলে এরকম যে হঠাৎ করে কোনো বিস্ফোরণ না, তো সেখানে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। তো গ্যাস বের হওয়ার পরপরে শ্রমিকরা এক এক করে 30 জন মতো শ্রমিক ছিল সেখানে ঘটনাস্থলে। তো তারা কাজ করছিল, ঠিক এক এক করে সবাই আহত হয়ে গেছেন। এর মধ্যে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়ে গেছে। এখানে চট্টগ্রাম মেডিকেলে আনতে আরও অনেকজনের মৃত্যু হয়েছে। তো এখন ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন ঘটনা করছে, পুলিশ এমনকি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা তদন্ত কমিটি গঠন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে তাদের তদন্ত কাজ তারা চলছে। এই ঘটনা যদি মালিক পক্ষের কোনো থাকে, তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু মেডিকেলে এক এক করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্বজনরা, তাদেরকে খবর পেয়ে কিন্তু স্বজনরা যারা আহত হয়েছে তাদের পরিবার তারা ছুটে এসছেন চট্টগ্রাম মেডিকেলে। এখানে আহাজারি দেখা যাচ্ছে, এখানে আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের। এখানে যে জরুরি বিভাগ আমরা দেখতে পাচ্ছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থা আছেন। আমরা এতক্ষণ ধরে চট্টগ্রাম মেডিকেলে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে কিন্তু তাদের লাশ এক এক করে কিন্তু সারি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা এখন ফিরে যাব। আমার সহকর্মী ঘটনাস্থলে আছেন ইশতিয়াক। আমরা ইশতিয়াক থেকে জানবো সেখানে বর্তমান অবস্থা কেমন।
ধন্যবাদ জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন এই মুহূর্তে আমি আছি ভাটিয়ারির সেই যে দুর্ঘটনাস্থল অর্থাৎ ফেরদৌস স্টিল শিপইয়ার্ড অর্থাৎ সেখানে, এবং এখানের ঘটনাটি যদি আসলে জানানোর চেষ্টা করি, এখানে যে শিপইয়ার্ডটিতে আসলে যে সকাল 8টা নাগাদ আসলে যে দুর্ঘটনাটি সংঘটিত হয় সেটি কিন্তু ঠিক ক্যামেরার চোখে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে জাহাজটি আসলে সামনে দেখা যাচ্ছে অর্থাৎ জাহাজের অংশ, এই অংশতেই আসলে যে শ্রমিকরা আসলে কাজ করার জন্য আসলে একে একে প্রবেশ করেন। এরপরে কিন্তু এখানে যেই বিষাক্ত যেই গ্যাস অর্থাৎ এটি একটি এলএনজির জাহাজ, যেটি এলএনজি বোঝাই ছিল, সেই জাহাজটি ভাঙার সময় কিন্তু এখানে যেহেতু যেই এলএনজির যেই চেম্বার সেটিতে প্রবেশ করার পরেই কিন্তু শ্রমিকরা একে একে তারা যেটি বলছেন যে অজ্ঞান হয়ে যেতে থাকেন বা তারা এখানে মৃত্যুবরণ করেন। এবং এই জাহাজটির যে অংশটি দেখা যাচ্ছে আসলে ক্যামেরার চোখে যদি আমি দেখানোর চেষ্টা করি, সেই এই দরজা অর্থাৎ এই ছিদ্রটি দিয়েই আসলে তারা ভেতরে প্রবেশ করে এবং এরপরে এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অনেকে জানিয়েছেন। এবং এরপরে কিন্তু আসলে এখানের যে এলএনজির যেই সাদা যে একটা পাউডারের মতো যে রাসায়নিক রয়েছে সেটি কিন্তু আশপাশে ছড়িয়ে যায় এবং এরপরে কিন্তু একে একে দম বন্ধ হয়ে বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে কিন্তু আসলে বিপুল সংখ্যক শ্রমিক মারা যায় এবং তার এখন পর্যন্ত আমরা 8 জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এবং এর পরে কিন্তু সকাল 8টার পর থেকে কিন্তু যেই শিপ ব্রেকিং ইয়ার্ড এটির মূল ফটকটি আসলে বন্ধ ছিল। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী কিন্তু অনেকটি জোরপূর্বক অর্থাৎ তাদের যে মূল ফটক সেটি ভেঙে কিন্তু এখানে প্রবেশ করে এবং এখানে প্রবেশ করে আসলে তারা যেটি দেখতে পায় কয়েকজন শ্রমিকের মৃতদেহ কিন্তু এখানে যে শিপ ব্রেকিং ইয়ার্ডের যে জাহাজের যে কাটা অংশগুলো অর্থাৎ উত্তপ্ত লোহা সেখানের মধ্যে তাদেরকে উদ্ধার করে রাখা হয়েছিল। এবং এই ব্রেকিং ইয়ার্ডে কিন্তু আসলে তাদের যে কর্তৃপক্ষ কিংবা তাদের যে কর্মকর্তারা আসলে তারা কিন্তু কেউ ছিল না। পরবর্তীতে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সেই মৃতদেহ এবং আহতদের ঝুঁকি নিয়ে আসলে উদ্ধার করে তারা একে একে তাদের যে হাসপাতালে প্রেরণ এবং তাদেরকে উদ্ধার করার যে কার্যক্রম সেটি শুরু করেন এবং পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় সেই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। সর্বশেষ 8 ঘন্টা আগেও কিন্তু এই জাহাজের ভেতর থেকে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে একটি মৃতদেহ আসলে তারা বের করেন। এবং সব মিলিয়ে যদি বলতে যাই যে চট্টগ্রামের যে শিপ যে ফেরদৌস শিপইয়ার্ড সেখান থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, ধন্যবাদ আপনাকে। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়কে।